কুমড়ো পাতার এই ভর্তাটা যেদিন করবেন সেদিন দেখবেন তৃপ্তি সহকারে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন, এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর কুমড়ো পাতার এই ভর্তাটা একটুখানি দিয়ে আমি আজকে অনেকগুলো ভাত খেলাম। আর এই যে এই ভর্তাটা বানানো কিন্তু অনেক সহজ। আর এখানে হচ্ছে আমাদের ছাদ বাগানে একদম ফ্রেশ কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম। আপনারা চাইলে বাজারে তো অনেক কিনতে পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। আর এই যে দেখেন ফ্রেশ পাতাগুলো এখানে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে কুমড়ো পাতাগুলো আমি এই যে কেটে নেব আর কি, টুকরো করে কেটে নেব। তারপর হচ্ছে দেখেন এখন এই যে সিদ্ধ করে নিচ্ছি কুমড়ো পাতাগুলো। আর এখানে একটু ভালো করে সিদ্ধ করার জন্য একটু লবণ দিলাম। আর সামান্য একটু পানি দেব, এটা যেন সিদ্ধ হয়। আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো রাখলেই কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন আমি যে এখানে পানিটুকু কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। আর যদি পরবর্তীতে পানি থাকে নামানোর পরে তাহলে কিন্তু হাত দিয়ে চেপে এক্সট্রা পানিটুকু ফেলে দেবেন। আর এখন হচ্ছে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছে। আর শুকনা মরিচের মধ্যে কিছুটা তেল দিয়ে ভেজে নেব। আর এখন হচ্ছে ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এগুলাকে বাদামি করে এই যে ভেজে নিলাম। আর এখন হচ্ছে শাকগুলো একটু এক্সট্রা পানিটুকু চিপে ফেলে দিয়েছে, তারপর হচ্ছে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, চাইলে কিন্তু শিলপাটে এটা বেটে নিতে পারেন। আর এই যে শুকনা মরিচ আর হচ্ছে এখন এই যে লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। আর এটা কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করে খেতে পারেন। তারপর হচ্ছে একসাথে এই যে পেঁয়াজ আর যে মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছে, এখন হচ্ছে ব্লেন্ড করা এই যে পাতাগুলো দিয়ে দিব এখানে। আর হচ্ছে এখন এই যে একটুখানি সরিষার তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে ভালো করে এই যে মাখিয়ে নিতে হবে। আর এই ভর্তাটা দিয়ে আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আবার খেতে চাইবে, এত মজার হয়। আর সেমভাবে কিন্তু আপনারা চাইলে লাউ পাতার ভর্তা এইভাবে করতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। তো ভর্তাটা কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। আর এই যে দেখেন ভর্তাটা রেডি। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এটা দিয়ে গরম ভাত মাখাবেন আর খাবেন আর বলবেন এত মজার ভর্তা হয় নাকি। আর এই যে দেখেন আমি কত সহজে এই ভর্তাটা করে নিলাম। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।